ওকে, সো Okay, so এখানে আমরা মাইগ্রেন ক্যাপ নিয়ে রিসার্চ করব। তারপর হচ্ছে আমাদের যে ইয়া আছে কি বলে, মার্কেটিং এর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট, মানে হচ্ছে আপনার থেকে কোন আহ, কারণে কাস্টমার কিনবে। আর আরেকটা হচ্ছে আপনার মেসেজ, মার্কেটিং মেসেজ। মানে এটা এমন না আমি মেসেজ সেন্ড করতেছি, চ্যাট করতেছি, এটা না। মার্কেটিং মেসেজটা হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টে অ্যাকচুয়ালি ওই মেসেজের থেকে আপনার অ্যাড তৈরি হয়। ঠিক আছে? যেমন ধরেন আহ, যে একটা মার্কেটিং মেসেজ আমি যদি বলি, 2 মিনিটে প্রোটিন সমৃদ্ধ বাংলাদেশ, এইটা খুব শর্ট মার্কেটিং মেসেজ। 2 মিনিটে প্রোটিন সমৃদ্ধ, এখন এই 2 মিনিট দ্বারা দ্রুত কম সময়ে বোঝানো যায় প্রোটিন সমৃদ্ধ বাংলাদেশ মানে পুষ্টিগত খাবার, প্রোটিন আছে, আহ ধরেন কার্বোহাইড্রেট কম, ক্যালোরি বেশি, এই সব কিছু এই একটা মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে। তো আপনি হয়তো এই শর্ট একটা মেসেজ বুঝবেন না, কিন্তু এটা যে প্রক্রিয়াতে বের করা হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনার কাছে থাকতে হবে। সেই প্রতিটা পয়েন্ট যখন মিলিত হবে তখন এই একটা সেন্টেন্স তৈরি হবে, যেটাকে আমরা বলি লোগোর নিচে সাবটাইটেল, হেডলাইন। এটা হচ্ছে মার্কেটিং মেসেজ, ইউনিক সেলিং পয়েন্ট থেকে আসে। আর এই দুইটা জিনিস যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনার অফারে মানুষ কি চায় সেটা আপনি বসাতে পারবেন। ঠিক আছে? তো এখানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী বিজনেসের প্রয়োজন, প্রথম মানুষের আসল সমস্যা বের করা এবং তার ইমোশন। প্রথম আমাদেরকে বের করতে হবে কাস্টমার সাইকোলজি, এইটা গেল। তারপরে এই সমস্যাগুলো নির্দিষ্ট মানুষের জন্য সমাধান করা, বায়ার পার্সোনা। তারপরে হচ্ছে মার্কেট গ্যাপ বের করা, কাস্টমারের জন্য উপযোগী প্রোডাক্ট বানানো, যেটা হচ্ছে অফার। তো আজকের ক্লাসে আমাদের এই তিনটা জিনিস ক্লিয়ার করে দিলেই আমরা ফেসবুকে অ্যাড রান করি, টিভিতে অ্যাড দেই, ব্যানার লিফলেট বানাই, যা মন চাই করতে পারবো যদি আমাদের এই তিনটা জিনিস ঠিক থাকে। আচ্ছা, এবার সামনে যাই। মাইগ্রেন ক্যাপের জন্য আমি এই তিনটা জিনিস করব। ঠিক আছে? কাস্টমার ক্যাপের জন্য, মাইগ্রেন ক্যাপের জন্য কাস্টমার রিসার্চে আমরা সমস্যা দিব, পেইন দিব, সমাধান দিব, প্রোডাক্ট দিব। ঠিক আছে? এন্ড দেন আমাদের যখন এটা হয়ে যাবে, তখন আমরা বের করব ইউনিক সেলিং পয়েন্ট, মার্কেটিং মেসেজ এন্ড অফার। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি আবার যাই, আমি একটু ট্যাবটা শেয়ার দিই। ওকে, আমাদের সিকোয়েন্সটা কি আমরা আগে এটা বুঝি। সিকোয়েন্স হচ্ছে নাম্বার ওয়ান, বিজনেস কিভাবে হয়? প্রবলেম থেকে হয়। বিজনেস হয় প্রবলেম থেকে। আচ্ছা, প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করলাম। আমাদের একটা লাগবে হচ্ছে টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট কাকে বলে? সিম্পল, এইজ 25 থেকে 45 বা যে কোনো এইজ, অকুপেশন, অনেক বড় জিনিস। সেখান থেকে আমাদের কি লাগবে? একটা অ্যাভাটার লাগবে, একটা মাত্র পার্সনকে আমরা টার্গেট করব।
আচ্ছা, অ্যাভাটার গেল। এখন এই বেটা, এই যে লোকটাকে টার্গেট করলাম, একটা মানুষ, এই মানুষটা আমার কোন ভাষাটা বুঝবে, ওর মনের দুঃখ আমি কেমনে এক্সপ্রেস করব, এইটা হচ্ছে মার্কেটিং মেসেজ। ঠিক আছে? তো মার্কেটিং মেসেজ যে যাওয়ার আগে আমাকে বের করতে হবে কাস্টমারের পেইন, ও কি নিয়ে ফ্রাস্ট্রেশনে থাকে, মানে হতাশ হয়, আর মিনিমাম ওই কি চায়, পেলাম, রাইট? এগুলো আমার পাওয়া হয়ে গেল। তখন যে আমি এখানে বের করব ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। আমার ইউনিক সেলিং পয়েন্ট হতে পারে যে প্রবলেম তো একটা, কিন্তু ওর পেইন তিনটা। সেখানে একটা পেইন মার্কেটে সবাই দিতেছে, বাকি দুইটা পেইন কেউ সলভ করতে পারতেছে না। ইউনিক সেলিং পয়েন্ট, এখন তিনটা পেইনই আমার সলভ দিচ্ছে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যাই একটু প্রেজেন্টেশনে, ব্র্যান্ড ডিজাইন খুব জিগজাগ করি, এটা হইতে পারে। আমি আমার ব্র্যান্ডে ইনফ্লুয়েন্সার অ্যাড করি, বড় কারোরে অ্যাড করি, এগুলো অনেক বড় বিষয়, আমার আয়ত্তের মধ্যে আবার ভাবতে হবে। আচ্ছা, ইউএসপি অনেকভাবে এইভাবে ভাবা যায়। তো ইউএসপির এখানে যেটা হচ্ছে, আমি যদি মাইগ্রেন ক্যাপের কথা ভাবি, আমি একটু পরে এক্সাম্পল বুঝাবো। মাইগ্রেন ক্যাপে ব্যথা হয়, ব্যথাটা আমি যেটা করলাম, ইউএসপি আমি করলাম। ইউএসপি আমি এইভাবে বানাতে পারি অ্যাভাটার থেকে, যে যারা এসএসসি পরীক্ষার্থী, শুধু তাদের জন্য মাইগ্রেন ক্যাপ হয়ে গেল, এটাই আমার ইউএসপি। আমি মাইগ্রেন ক্যাপ তো আপনিও পড়তে পারবেন, আমিও পড়তে পারবো, সবাই মাইগ্রেনের ব্যথা হইলেই পড়তে পারবে। বাট আমি প্রেজেন্ট মার্কেটিং মেসেজটা দিব কি, এসএসসি পরীক্ষার আগে মাইগ্রেন ক্যাপ পড়ো, মাথা ব্যথা কমে যাবে, কাজে ফোকাস দিতে, পড়াশোনায় ফোকাস দিতে পারবো। এইটা হচ্ছে আমি সাইকোলজিক্যালি ইউএসপি বানালাম। গেল। নাও আমার মার্কেটিং মেসেজ কি হবে? ইউএসপির পরে কি আসবে? মার্কেটিং মেসেজ। মার্কেটিং মেসেজ পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাইগ্রেন ক্যাপ। যে আপনারা অফার দেন না ফেসবুক অ্যাডে, খুব সহজ। আপনি যখন মেসেজ জানেন তখন এটা লেখা, ফেসবুক অ্যাড বানানো এক সহজ না? আমি যদি এটা লিখি, এটা লিখে হেডলাইন হুক দেই, ভিডিও রান করি, আমার কি সহজ হয়ে গেল না? বলেন শরীফ ভাই, সহজ হয় নাকি কঠিন লাগে? সহজ সহজ। সহজ। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে এই যে জিনিসগুলা, এগুলা আমাদেরকে সহজ করে এভাবে বুঝতে হবে। আমি যখন এই সিকোয়েন্সটা মেনটেন করব, 1 2 3 4 5 6, এটা একবার করে ফেললে না, আমাকে প্রতিদিন করতে হবে না। আমার বিজনেস একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে চলবে। আর এগুলা ছাড়া যদি আমি প্রতিদিন বসে থাকি, প্রতিদিন অ্যাডে ভাবি কি লিখবো, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করি, চ্যাট জিপিটি নিজের ইচ্ছা মতো দিবে, ও কি দিবে ও নিজেও জানে না। কিন্তু আমার যদি আমি সিকোয়েন্সটা মেনটেন করে আসি, তাহলে ও খুব সহজে, ওরে আপনি এটা বলে দেন, ও দেখবেন আপনার থেকে বেটার সলিউশন দিচ্ছে। সো এই সিকোয়েন্সটা বুঝতে হবে। আর যখন আমার মার্কেটিং মেসেজ ডান, এই মেসেজটাতে থেকে আপনি অফার বানাবেন। আর এই অফারটা কই থাকবে? আপনার প্রোডাক্ট বা সার্ভিসে। এখন আপনি ইচ্ছা মতো প্রোডাক্ট বানান, সার্ভিস বানান, প্রোডাক্টও হইতে পারে, সার্ভিসও হইতে পারে, আপনি যেটাই বলবেন মানুষ কিনবে, যখন আপনি এই কথাগুলা আপনার অফারে বলতে পারবেন।
যে সে যেটা চাচ্ছে সেটাই হচ্ছে অফার। অফার মানে এই না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটারে, এটাও অফারের একটা অংশ, ছোট্ট একটা অংশ। ঠিক আছে, ছোট্ট একটা অংশ। আপনার প্রোডাক্ট কি টাইপের প্রোডাক্ট? অফারের একটা অংশ। 8টা 10টা জিনিস মিলে একটা অফার তৈরি হয়। তো আপনারা যেটা বলেন আমি এটা অফার করি, আমার প্রোডাক্ট এইটা, আমি এই প্রোডাক্ট অফার করি, নো, এটা প্রোডাক্ট অফারের একটা অংশ। পুরো অফার বানাতে হবে। সো আমাদের মেইন লক্ষ্য হচ্ছে অফার বানানো। এই যে এত, এই 6টা মেসেজ ইউএসপি কি ছাতা মাথা বললাম, এই সব কিছু হচ্ছে অফারের উপর ডিপেন্ড। আপনার অফার ঠিক নাই, মানুষ কিনবে না। মানে সব বুঝায় নিয়ে আসছেন কিন্তু অফারটা ভুল করছেন। অফারে থাকতে হবে এই ওয়ান্টস, ও কি চায় সেটা যখন আপনি এখানে লিখতে পারবেন, কারণ ও খুশি, হ্যাঁ আমার প্রবলেম এইটা, আমি ফ্রাস্ট্রেশনে আছি, আচ্ছা তুমি এইটা দিচ্ছ, ওকে সব ঠিক আছে, কিন্তু আমি কি পাবো কিনলে? টাকা দিলে কি ভ্যালু হবে, এইটা আপনার অফারে বুঝাইতে হবে। এটা বুঝাইতে পারেন না, আপনার সেল হবে না। এটা যত শার্প করবেন, বিজনেস তত গ্রো করবে। একটা পুরা টিমই থাকতে হবে অফার ডেভেলপ করার জন্য। আজকে ও এই অফার দিচ্ছে, আমার কম্পিটিটর এই অফার দিচ্ছে, আমি এই অফার দিব, এর জন্য রিসার্চ চালায় যেতে হবে। ঠিক আছে, আপনার মার্কেটে কম্পিটিটর আসবে, এইটাই বিজনেস, এইটাই গেম। কিন্তু এইটা যে বুঝে যাবে, তারে কোনো কম্পিটিটর হারাইতে পারবে না। ঠিক আছে, তাকে কোনো কম্পিটিটর হারাইতে পারবে না। সো আমরা এখন মাইগ্রেন কেপের রিসার্চটা আগে কমপ্লিট করি। সবগুলা ঘর আমরা পেইন ফ্রাস্ট্রেশন ওয়ান্টস কমপ্লিট দেই। তারপরে হচ্ছে ইউএসপি বের করব, মার্কেটিং মেসেজ বের করব, এরপরে অফারে যাব। ঠিক আছে, সো 2টা স্টেপ। আচ্ছা, মাইগ্রেন ক্যাপের জন্য এখন আমরা কাস্টমার রিসার্চ করব, কি কি লাগবে, সমস্যা, পেইন, সমাধান, প্রোডাক্ট। ঠিক আছে, আমরা কোথায় থেকে করলাম? আমরা হচ্ছে ফেসবুক, ইউটিউব থেকে করলাম। আচ্ছা, এইটাই কি অনলি মার্কেট রিসার্চের জায়গা? না, আমাদেরকে দুনিয়ার যত জায়গায় কাস্টমার গুলা আছে, আমি যাকে টার্গেট করতেছি, এইচএসসি শিক্ষার্থী আছে, সবাইকে যে রিসার্চ করতে হবে, সবার কাছে যে রিসার্চ করতে হবে। কই যাব? আমি স্কুলে যাব দরকার পড়লে। এসএসসি বা এইচএসসি যাকেই টার্গেট করি, তাকে ওই জায়গায় আমাকে খুঁজে বের করতে হবে। ও যদি কমেন্ট বক্সে লিখে ইউটিউবের, বেটার। ফেসবুক এডের কমেন্ট বক্সে লিখে, এটাও বেটার, কোনো সমস্যা নাই। বাট আমাকে একটা জিনিস বুঝতে হবে, মানতে হবে, যে আমি যে কাস্টমারকে টার্গেট করছি, তার সাথে আমি রিয়েল লাইফে কথা বলছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি ফেসবুকের কমেন্ট বক্স, ইউটিউবের কমেন্ট বক্স, এখান থেকে কপি করে পেস্ট করে মার্কেট রিসার্চ করলেন, এটা আইডিয়াল, মানে হইতে পারে। এটা যে আসলে কে, সেটা যখন আপনি রিয়েল লাইফে ওই পার্সনটার সাথে কথা বলবেন, এটার সেন্সই আলাদা হবে। একবার করে দেখবেন। আজকে অনলাইন নাই, তাহলে কি করতেন? এইভাবে করতে হতো। এই যে এত বড় বড় ব্র্যান্ড দেখেন, এরা কি কমেন্ট বক্স চেক করে? না, এদের একটা টিম থাকে, যে টিম যে ইয়া করে, বেনসন সিগারেট বিক্রি করবে, বেনসনের নতুন ফ্লেভার আসছে, স্কুল কলেজে যায়, একটা বেনসনের সিগারেট ফ্রি দিয়ে দেয়, তারপরে সার্ভে করে। এইটা হচ্ছে রিয়েল প্রসেস। বড় ব্র্যান্ড বানাইতে চান, বড় হইতে চান, আপনাকে এভাবে রিয়েল কাস্টমারের সাথে কমিউনিকেশন করে মার্কেট রিসার্চ করতে হবে। আপনি এটা করতে পারেন না, আপনি বিজনেস করতে পারবেন না। আর যাই হোক, ওই অনলাইনের কমেন্ট বক্স চেক করবেন, ইউটিউব, বিভিন্ন ফোরামের, ওটুক পর্যন্তই থাকবেন। বাট এর বাহিরেও যে আরো অনেক কিছু ডেভেলপ হচ্ছে, অনেক চাহিদা বাড়তেছে, সেটা আপনি কখনোই জানবেন না। আর যেটা করে সে কখনো আটকাবে না। যত বড় ব্র্যান্ড আছে, রিসার্চ করে দেখেন, তারা এটাই করে। সো আপনাকেও এটা করতে হবে। তো আমরা যেটা করলাম, যে এখানে আমি এক্সেল শিটটা বের করি। আমার মাথার ভিতরে দপদপ করে, মনে হয় কেউ
পেটাচ্ছে, খুব যন্ত্রণা হয়। আচ্ছা, আমি রিসার্চ করে কি বের করলাম, আপু আমার আহ পিরিয়ড হওয়ার আগের দিন জ্বর মাথা ব্যথা প্রচুর পরিমাণে হয়। এটা একটা প্রবলেম। আমার একই অবস্থা, এত কষ্ট বলে বোঝাতে পারবো না। ঠিক আছে আপু, আমি আমার এমআর করাইছি কিন্তু কোনো রোগ ধরা পড়ে নাই। মাথা ব্যথা প্রচুর পরিমাণে বাড়ছে, প্লিজ একটা কিছু বলে। আচ্ছা, এগুলা কি? ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্ট, মাথার পিছনে যে ব্যথাটাও এটা সমাধান। ঠিক আছে, এই যে এই কমেন্ট সবকিছুই আমি নিলাম। দেখেন, রিসার্চ করে এই কমেন্টগুলা বসাতে হবে, অনেকক্ষণ ধরে রিসার্চ করতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন ক্লিয়ার হইতে হবে মানুষ কোন প্রবলেমটায় থাকে। আচ্ছা, নাও আমি অনলি এই ব্যথাটাকে নিব, আর কিছু না। মাথার পিছনে ব্যথা। মাথার পিছনে ব্যথাটাকে নিলাম না? হুম। আচ্ছা, পেইনটা কি? আমি তো এইচএসসি ধরেন টার্গেট করলাম। আমি পেইনটা নিলাম হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। ওকে, সুন্দর। দিতে পারছি না, সমাধান কি? সমাধান হচ্ছে, আচ্ছা, এখানে বিভিন্ন ইয়া আছে, তো আমি সমাধান দিলাম হচ্ছে মাইগ্রেন থেরাপি। তো মাইগ্রেন থেরাপি, আমি আসলে মাইগ্রেনের বিজনেস তো ভালো বুঝি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা কোনো একভাবে যদি আমি এখানে থেরাপি দেই, আমি যদি এখানে থেরাপি দেই, তাহলে আমার ব্যথাটা কম হবে। এটা থেরাপি। এই থেরাপিটা আমার কোথায় আছে? মাইগ্রেন ক্যাপে আছে। মাইগ্রেন ক্যাপ, এটা কিন্তু প্রোডাক্ট। দেখেন, থেরাপি বা মাসাজ। আচ্ছা, মাইগ্রেন মাসাজ আমি মনে করি, মাইগ্রেনের মাসাজ, মাসাজ করলে মাইগ্রেন কম হবে, ব্যথা কমে যাবে, সেইটা সার্ভিস। কিন্তু এই সার্ভিসটা আমি প্রোডাক্টে করলাম কি, মাইগ্রেন ক্যাপ দিয়ে দিলাম, ব্যথা কমে যাবে। তো এইখানে আমি কি করলাম, আমি এখান থেকে জাস্ট একটা মাত্র ইয়া নিলাম। এভাবে আমি চাইলে বিভিন্ন ইয়া নিতে পারি, বিভিন্ন ভাবে টার্গেট করতে পারি। ম্যাডাম, আমার ছেলের 14 বছর হয়েছে, ওর খুব বেশি মাথা ব্যথা। ঠিক আছে, টাফনিল খেলে 30 মিনিটের ভেতর মাথা ব্যথা কমে যায়, কিন্তু 1-2 দিন পর ব্যথা প্রচন্ড আকারে ধারণ করে। যদি মাথা ব্যথা হয় তাহলে টাফনিল খাবেন না, টাফনিল খেলে আপনার সাইড এফেক্টের কারণে আপনার ব্রেন টিউমার হবে। আমি কিন্তু একটা কন্টেন্টও এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, সো এভাবে আমাকে মার্কেট রিসার্চটা কমপ্লিট করে মিনিমাম একটা ইয়া করতে হবে। সো আপনি আরো সমস্যার পিছনে আরো অনেক পেইন খুঁজে পাবেন। মাথা ব্যথা, মনোযোগ আসে না, কোনো কাজ করতে পারে না, জব করতে গেলে প্রবলেম হয়, চাকরির ক্ষেত্রে বহু পেইন মানুষের আছে। সমাধান একটা দেন, একটা প্রোডাক্ট বিক্রি করেন, দ্যাটস দ্য থিং। তো আমার এখানে হয়ে গেল, রাইট? নাও আমরা যাব কই? আমরা এখন একটা ইউএসপি বের করব। কিভাবে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট বের করবেন? দেখেন, তো আমাদের কাস্টমার রিসার্চ ডান, আমাদের রিসার্চে আর কিছু নাই, আমরা রিসার্চ করে পেয়ে গেলাম এগুলা হচ্ছে সমস্যা, আমি এই ধরনের প্রোডাক্ট সেল করব। তো আমি মাইগ্রেন ক্যাপ, মাইগ্রেন ক্যাপ বিজনেস। হুম। মাইগ্রেন ক্যাপের আমার প্রবলেম কি? প্রবলেম কি ছিল? মাথা ব্যথা। মাথা মাথার ব্যথা, আমি পিছনে একটু, ব্যথা। হ্যাঁ, মাথার পিছনে ব্যথা। মাথার ব্যথা এইটা বললেই ভুলটা হয়ে যায়।
আপনাকে বুঝতে হবে খুবই স্পেসিফিক ভাবে। মাথা ব্যথা, ঠিক আছে। সো সরি, আমিও ভুল লিখে ফেলছি কথায় কথায়। ঠিক আছে, মাথার পিছনে ব্যথা। ভাই, ওর পিছনেই ব্যথা হয়, সামনে হয় না। পিছ মানে সাইডে হয় না। ওই হয় পিছনে। 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 ও জাস্ট এই ভাষাটাই বুঝে, আর কিছু বুঝে না। ঠিক আছে, ও তখনই ডিপলি আপনার কন্টেন্ট দেখবে, অ্যাড পড়বে, যখন এই কথাটা আপনি ঠিকভাবে লিখতে পারবেন। ঠিক আছে, এই যে ধরেন যে আমি ওই দিন একটা এক্সাম্পল দিলাম যে গ্রাম্য ফুড করে কি, এক মানে বিটরুটের মধ্যে দুনিয়ার সব পেইন ঢুকায় দেয়। এই ব্যথা ওই ব্যথা মাথা ভাষা মানে যা আছে সব। হইলো কি, ও প্যাচ খায়া যায় যে কি বলতেছে, কিন্তু আপনি যখন ক্লিয়ারলি বলবেন মাথার পিছনে ব্যথা, এটা খুব ক্লিয়ার সেন্স কাজ করে, একটা পার্সনকে ডিরেক্টলি ইয়া করে। আপনি মাথার সামনে ব্যথা, মাথার সাইডে ব্যথা, চোখের এখানে ব্যথা, এক একটার জন্য এক একটা ভিডিও বানাইতে হবে। ঠিক আছে, এক একটা অ্যাড হয়। আচ্ছা, প্রবলেম গেল। এইবার পেইন, যেটার মধ্যে সবাই ম্যাক্সিমাম গোল পাকায়। পেইন আর প্রবলেম বুঝে না। সো জাকি শরীফ ভাই বলেন তো, প্রবলেম কোনটারে বলে আর পেইন কোনটারে বলে, কাকে বলে? সমস্যা হচ্ছে, জি জি, সমস্যা হচ্ছে যেটা বাইরে প্রকাশ পায় এটাকে বলে সমস্যা, এবং ভিতরে এই সমস্যার জন্য যেগুলো অনুভব হয় সেটাকেই বলে পেইন। আহ যেমন আচ্ছা, মাথা ব্যথা, প্রবলেম, মাথার প্রবলেম পিছনে ব্যথা। বাহ্যিক, প্রবলেম বাহ্যিক, রাইট। পেইন অভ্যন্তরীণ। প্রবলেমের কারণে রাইট। পেইন ঘটে। হুম, তো মাথা ব্যথার পেইন কি হবে? মাথা ব্যথার পেইন হবে, সে পড়াশোনায় মনোযোগ দিতে সক্ষম হচ্ছে পারতেছে না। না। তো পড়াশোনায় জি মনোযোগ দিতে পারতেছে না কেন? মাথা ব্যথার কারণে। জি। এইটার কারণে কনসিকোয়েন্স এটা হচ্ছে, এটার কারণে এটা কনসিকোয়েন্স এটা হচ্ছে। নাম্বার 3, আমার সমাধান, সলিউশন। সলিউশনে এখানে কি হচ্ছে, মাথার পিছনে ব্যথার কারণে পড়াশোনার মনোযোগ আসতেছে না, আমার মাসাজ লাগবে। মাসাজটা হচ্ছে সমাধান। বাট এই মাসাজটাকে আমি একটু মার্কেটিং স্টাইলে বললাম মাইগ্রেনের মাসাজ। মাসাজ তো মাসাজই ভাই, বাট কাস্টমার এটা বুঝে না। মাইগ্রেনের স্পেশাল ভাবে মাসাজ হয়, এটা বুঝাইতে হবে। তারপরে যাই হচ্ছে প্রোডাক্টে, প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যেটাই করেন। এটা কি? মাইগ্রেন মাইগ্রেন ক্যাপ। ক্যাপ। ভুয়া ক্যাপ। আপনি এই নাম দিয়েও যদি দেন না, মানুষ কিনবে, যদি এই তিনটা জিনিস আপনি ঠিক মতো বলতে পারেন। ওই ভুয়া ক্যাপ হচ্ছে একটা নাম প্রোডাক্টের। ঠিক আছে, এটাও এক ধরনের মার্কেটিং হয়ে যাবে নাম দিয়া। ঠিক আছে, সো মাইগ্রেন ভুয়া ক্যাপ হয়ে গেল প্রোডাক্ট। ভাই প্রোডাক্ট মানে বিশাল কিছু না, সমস্যাগুলোর সমাধানটা প্রোডাক্টে ঢুকায় দেন, সার্ভিসে অ্যাড করে দেন, এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি এটা পেয়ে গেলাম, এখন আমার লাগবে হচ্ছে মার্কেটিং এর মেসেজ। তো এর আগে আমার কি লাগবে? রিয়াজ ভাই বলেন তো, ওই যে একটু আগে আমি একটা সিকোয়েন্স বুঝালাম, এখন কি লাগবে আমার? মার্কেটিং এর মেসেজ। মেসেজের জন্য কি লাগবে? এর আগে তো একটা জিনিস আর কয়েকটা জিনিস আছে। ইউএসপি। এই জন্যই বলি মনোযোগ দেন না। ঠিক আছে, অফার লাগবে। অ্যাভাটার লাগবে। এই যে অ্যাভাটার, ঠিক আছে। ক্লাস করার সময় ম্যাক্সিমামেরই মনোযোগ থাকে না। একটু আগে জিজ্ঞাসা করতেছিলাম না,
মজা লাগতেছে কিনা, ঠিক আছে? যখন মজা লাগে না তখন মানুষ ভুলে যায়, ঠিক আছে? সো আমার লাগবে এখন অ্যাভাটার। আমি মাথার পিছনে ব্যথা তো ভাই দুনিয়ার অনেকের আছে। এই যে শামীম ভাই ক্লাস করায় আইএলটিএস এর, ওনারও মাথা ব্যথা হয়। রিয়াজ ভাইয়েরও মাথা ব্যথা হয় যখন লিড পায় না, ঠিক আছে? যে পড়াশোনা করে না তারও মাথা ব্যথা হয়। মাথা ব্যথার কারণে সে পড়াশোনা করতে পারে না, এই জন্য সে খারাপ ছাত্র, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে সবাই তো মাথা ব্যথা হয়, রাইট? মহিলা মানুষের মাথা ব্যথা হয়, ছোট বাচ্চা সবারই। আমার তো একজনকে পিক করতে হবে। এই এইটা থেকে আমি বুঝলাম যে আমার টার্গেট মার্কেট কোনটা, না টার্গেট মার্কেটের উপর কি অ্যাভাটার। এখন এই অ্যাভাটার আমি কাকে সিলেক্ট করব, আগে এইজ সিলেক্ট করি। বয়স বেশি না, 10 থেকে 18 নেই। হুম। এটারে আমি নিশ কি সিলেক্ট করব, নিশ হচ্ছে এসএসসি। আবার যখন এইচএসসি সময় আসবে তখন আবার চেঞ্জ করে ফেলবো, দিলাম দুইটাই এইচএসসি। ভাই অ্যাভাটার আর টার্গেটিং দুইটা কি আপনার আলাদা আলাদা হবে তাই না? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনার ওই 10 থেকে 18 তো আর টার্গেটে আসবে না বয়স অনুযায়ী। টার্গেট করতে হবে এদের হচ্ছে বাবা মাকে। হ্যাঁ, আপনি অনেক বুদ্ধিমান, অনেক চালাক, ঠিক আছে, আপনি পারবেন। তো যাই হোক, এসএসসি, এইচএসসি, অ্যাভাটারের মধ্যে আর কি ঢুকানো যায়? ও দেখতে কালা না ফর্সা? উহুম, এটা ডিফাইন করা পসিবল না। এখন আমি যদি বিক্রি করতে চাই, আমাকে চিন্তা করতে হবে যার কাছে বিক্রি করবো ওর কাছে টাকা পয়সা আছে কিনা, রাইট? সো টাকা পয়সা বেশি হলো পাবলিক কারা, যারা সিটিতে থাকে, রাইট? মেট্রোপলিটন। তো আমি ঢাকা, চিটাগাং, শহরগুলা সিলেক্ট করতে পারি, সিম্পল হয়ে গেল। গার্বেজ অডিয়েন্সকে দেখানোর তো আমার কোনো দরকার নেই। হয়তোবা অ্যাড বারবার বলবে ব্রড অডিয়েন্স করো, ব্রড অডিয়েন্স করো, আমার লাভ কি? ঢাকা, ভাই আমার যে চিটাগাং যে গেল। অল্প বয়সে কিছু হচ্ছে অডিয়েন্স চলে আসছিল, এটা কি কারণে আসছিল? আমি 30 থেকে 50 দিয়েছিলাম আপনার এজ। 30 থেকে 50 দিছিলেন? টার্গেটিং হ্যাঁ ওই দেখতে হবে 17 কিভাবে বছর করছেন। 17 বছরের 17 বছরের বাচ্চা চলে এসেছে। 17 বছরের বাচ্চা আবার ফেসবুক কিভাবে চালায়? তো ব্যাপার ওর হচ্ছে যে অনেক পেন, টার্গেট। ওর ওর বদ হজম গ্যাসের সমস্যা ভালো হয় না অনেক ফোন ধরে। ও মোটামুটি আপনার কনভার্সন করছে, যেটা আপনার হয়তো প্রোডাক্ট সম্পর্কে না, বাট তার সমস্যা নিয়ে ও অনেক আলোচনা করছিল। আপনার তো ওই টার্গেটিংটা ওই তাহলে ধরনের দেখতে কাস্টমার হবে। কাছে গিয়েছিল কিভাবে? আচ্ছা টার্গেটিংটা তাহলে আচ্ছা। দেখতে হবে, দেখে পরে বুঝতে হবে। আমি তো তো অ্যাক্সেস দেওয়ার জন্য অনেক ট্রাই করতেছি, কালকে রাতে অনেকবার ট্রাই করলাম, মানে কোনোভাবে পারতেছি না, কি ইস্যু জানি আহ, না। আপনি আচ্ছা আচ্ছা, অন্য আরেকটা সাপোর্টে অ্যাড কন্ট্যাক্ট ম্যানেজার করার দেখেন। বিষয়টা আপনার কাছে দেখাবো, আপনি একটু দেখেন দেখি যে আসলে আমার ওই কন্ট্যাক্ট করার সিস্টেমটা ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। সো ব্যাপার হচ্ছে ঢাকা, চিটাগাং গেল। অ্যাভাটারে আর কি ঢুকানো যায়? আপনি স্কুল কলেজ ঢুকাইতে পারেন, স্কুলগুলা ডিফাইন করতে পারেন, ঠিক আছে? সো আপনি কিন্তু এটা অ্যাড টার্গেটিং করতেছেন না, যে আমি ফেসবুকে অ্যাডে ঢুকা এইটা এইটা করব। আপনাকে এটা অ্যাভাটার বানাচ্ছেন, যে মানুষটা এমন। অ্যাভাটার কি একটা মাত্র মানে আমার পার্সন, আমার কাস্টমারটা, তার আগে হচ্ছে কাস্টমারের হচ্ছে যে সমস্যাগুলো আছে সেই ব্যক্তিটা ব্যাপারটা। ব্যক্তিটা, হ্যাঁ, একটা ব্যক্তি, এই জায়গায় ভুল করবেন না। পার্সোনা। হুম। একটাই মাত্র পার্সন। যখনই আপনি এটারে ডাবল বানাবেন, এসএসসি এইচএসসি বানাবেন, হয়ে গেল দুইটা। কারণ যে এসএসসি দিছে হুম। ও তো এইচএসসি দিবে না রে ভাই, ওর 2 বছর লাগবে, আর পার্সনটা আলাদা। হুম। হুম। সো আমার হয়ে গেল অ্যাভাটার। অ্যাভাটারের পরে আসবে কি, কি আসে দেখি তো? পেইন, ফ্রাস্ট্রেশন, ওয়ার্ডস, রাইট? পেইন, ফ্রাস্ট্রেশন, ওয়ান্টসে আমি একটু ইয়াতে যাই, আমার মার্কেট রিসার্চটাতে যাই। এই যে দেখেন বায়ার পার্সোনাতে এখানে আছে পেইন। মাথার ভিতরে দপদপ করে, মনে হয় কেউ পেটাচ্ছে, খুব যন্ত্রণা হয়। অবস্টেকল, অনেক চিকিৎসা করেও মাথা ব্যথা কমছে না, বিভিন্ন টাইপের মেডিসিন খেয়েও সমাধান হচ্ছে না। অবজেকশন, এই মাইগ্রেনকে কি সত্যি কাজ করবে? আমি কি এটি কাজ করার সময়, ঘুমানোর সময় ব্যবহার করতে পারবো? অবজেকশনস। ওয়ান্টস,
ঔষধবিহীন, এটা চায়, ঔষধ চাই না ভাই, ট্যাবলেট খাইতে খাইতে তিতা হয়ে গেছে, প্রাকৃতিক মাথা ব্যথা মুক্তির সমাধান চাই, এটা চাওয়া। এমন একটি আরামদায়ক সমাধান চাই যা অফিস বা ভ্রমণের সময় ব্যবহার করা যায়। ঠান্ডা ও গরম থেরাপির সুবিধা একসাথে থাকলে ভালো হয়। কি চাওয়া দেখছেন মানুষের! তো এটা চাইতেই পারে। নিট, ঠান্ডা ও গরম থেরাপির জন্য আলাদা পণ্য প্রয়োজন, হয়তো বা কারো প্রোডাক্ট প্রয়োজন, সার্ভিস প্রয়োজন, কোচিং, মেন্টর, অনেক কিছু প্রয়োজন। ডিজায়ার, মাইগ্রেনের ভয় দূর করে জীবনকে উপভোগ করতে চাই। হ্যাঁ, সমানিত কার্যকর প্রাকৃতিক সমাধান চাই, মাথা ব্যথা কমাতে চাই যা জীবনটাকে শান্তিতে রাখবে। এটা মানুষের স্বপ্ন, ডিজায়ার, আকাঙ্ক্ষা। ঠিক আছে, এইভাবে আপনাকে তার সাইকোলজিটা ডিফাইন করতে হবে। তার সাইকোলজিটা আপনি যখন এভাবে ডিফাইন করতে পারবেন, আপনার কাছে তো সহজ, রাইট? নাও আমি এখান থেকে এখন ফ্রাস্ট্রেশন পেয়ে গেলাম, রাইট? আমার কিন্তু এখানে সবগুলো আছে, যে ও কি কি ফ্রাস্ট্রেশনে আছে, পেইনে আছে, এখানে কি কি ফ্রাস্ট্রেশন ফিল করতেছে, চ্যালেঞ্জ, অবস্টেকলস, রাইট? ওর ফিলিংস গুলো আমি পেয়ে গেলাম। নাও আমার কাছে পেইন, ফ্রাস্ট্রেশন, ওয়ান্টস ক্লিয়ার, রাইট? পেইন, ফ্রাস্ট্রেশন ক্লিয়ার। এখন আমরা কই যাব? এখন আমরা যাব হচ্ছে, সো আমি আবার খুঁজি, কি জানি আমার আছে। আচ্ছা, আমার এটা ডান, এইবার আমার ইউএসপি খুঁজতে হবে। ইউএসপি তো খুব সিম্পল, মাইগ্রেন কেপ সবাই বিক্রি করে, তা আমি বিক্রি করব কার কাছে? এসএসসি পড়ুয়া বাচ্চাদের কাছে। হুম? এখানে আমি ওরে বুঝ দিব কি জানেন? এসএসসি তে A+ পাবে যদি মনোযোগ দিতে পারে। এই এসএসসির বাচ্চার চাহিদা আসলে কি, ডিজায়ারটা কি? A+ পাবে, ওর মনে সুখ শান্তি বলতে কিছু নাই, সবই সুখ সবই শান্তি, বাট ওর এখন ডিজায়ার হচ্ছে A+ পাবে বা ভালো একটা রেজাল্ট করবে, অন্তত ওই পাশ করবে, ব্যাক বেঞ্চার পাশ করবে। সো এসএসসি তে পাশ করা, A+ হচ্ছে ডিজায়ার। আমি যদি এই একটা পার্সনকে শুধু এতটুকু বোঝাই, হয়ে গেলাম না ইউনিক? আপনি যেভাবেই ঘুরায় পেঁচায় ওরে বোঝাইতে পারবেন, হয়ে গেলেন আপনি ইউনিক। ইউনিক হইতে আহামরি কিছু লাগে না। পেয়ে গেলাম আমার ইউনিক সেলিং পয়েন্ট। এইবার মার্কেটিং মেসেজ। মার্কেটিং মেসেজে মনোযোগ ফিরিয়ে আনো, মাথা ব্যথা দূর করে। মনোযোগ ফিরিয়ে আনো, মাথা ব্যথা দূর করে। আমি এখানে গিয়ে বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় বলতে পারি, আহ পড়াশোনায়, পরীক্ষায় পাশ করতে মনোযোগ ফিরিয়ে আনো আর মাথা ব্যথা নিঃশেষ করো। তো এইটারে আপনি লিখে চ্যাট জিপিটি দেন, দেখবেন খুব সুন্দর করে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো হয়ে গেল কি, আমার ইউএসপি ডান, মার্কেটিং মেসেজ ডান। আমি কি এখন অ্যাড বানাইতে পারবো না নিজে নিজে? বলেন, অ্যাডভার্টাইজিং করি আমি, যায়া কমার্শিয়াল অ্যাড বানাই, স্টোরি বানাই, এটার উপর বানাবো। আজকে আপনি এসএসসি পড়ুয়াদের জন্য ইয়া বানান, টিভিতে অ্যাড দেন, লাখ লাখ মাইগ্রেন ক্যাপসেল হবে। এখন তো মনে হয় এসএসসি এইচএসসি টাইম নাই। ঠিক আছে, ক্লিয়ার কিভাবে মার্কেটিং মেসেজ বানাতে হয়? এটা আপনার জন্য না শুধু, বিশাল বড় ব্র্যান্ডও যদি হয়,
ওরা ক্যাম্পেইন রান করার আগে এইটা আগে বানায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওরা এইটা ছাড়া কাজই শুরু করবে না। ওদের যত রিসার্চ আছে এই একটা সেন্টেন্স বানানোর জন্য লেগে থাকে। ওয়ালটনের নিচে কি লেখা থাকে বলেন? দেশি পণ্য। দেশের পণ্য। তো আপনার কি মনে হয় যে এমনি এমনি বানাইছে? না, এটা সে এই মার্কেটিং মেসেজটা পাচ্ছে কিভাবে, এইভাবে টার্গেটিং করে খুবই স্পেসিফিক ভাবে। ক্লিয়ার? সো আপনি যখন এই মার্কেটিং মেসেজ ক্লিয়ার, আপনি খুব ইজিলি আপনার অ্যাড বানাতে পারবেন। সো নাও এখন আমরা এই মার্কেটিং মেসেজটা থেকে যাব হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া সেল হবে না, ইটস অফার। সেটা সার্ভিস সেল করেন, কোটি টাকার সার্ভিস হোক, অফার বানাতে হবে। যে অফার ঠিক মতো বলতে পারবে না, তার কাস্টমার সেল কমবে বাড়বে, অনেক কাস্টমার আসবে না। তো যার পারফেক্ট অফার হবে, যে টার্গেটিং প্লাস অফার, মানে আমি টার্গেট করলাম একটা কাস্টমারকে, এই কাস্টমার মেসেজ পেল এবং তার সাথে অফার ম্যাচ করলো, সে কিনে ফেলবে। তোকে বললে কিডনি বিক্রি করবে। ঠিক আছে? টার্গেট মেসেজে কি দরকার? মেসেজ দরকার, মেসেজ ডান, মেসেজ থেকে আমাকে অফার যেতে হবে। মেসেজ যদি আমি তার হৃদয়ে বা হার্টে পৌঁছাইতে না পারি, তার ব্রেইনে হিট না করে, তাহলে তো সে অফার দেখবে না। আপনি অ্যাড দিতেছেন, হিট করে না, ভাল লাগে না, মেসেজ পাচ্ছে না, তার হিট করতেছে না, তাকে থামায় দিচ্ছে না, তাহলে হবে না। মেসেজ বানাতে হবে। এই মেসেজ থেকেই আসে হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হুক। তো অ্যাড যখন কন্টেন্ট বানাবো তখন বুঝতে পারবেন যে হুক কিভাবে ইউজ হয়। ঠিক আছে? এই পরে যায় হুক, মানুষ তো সস্তা পাইছে, চ্যাট জিপিটি হুক বানায় নেয়। ঠিক আছে? আপনাকে এখান থেকে হুক আসবে। সো নাও এখন নেক্সট আমরা অফার বানানো বুঝবো। এন্ড অফার বানানো বোঝার পর আমাদের অ্যাডভার্টাইজিং স্টার্ট হবে। ঠিক আছে? ওকে। তো এখন অফার, আমার কি ডান বায়ার পার্সোনা আছে, আচ্ছা ওর মনের সাইকোলজি এটা আমি জানি, ওর সমস্যাগুলা, ওর বাহিরেরটাও জানি ভিতরেরটাও জানি না, ওরে আমি ওই কথাগুলাই বলবো। দেখেন কিভাবে বলি। এইটা হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার। ওই যে আমরা বলি না ভাই আমার এটাতে এইটা আছে ওইটা আছে, এই যে একটা পার্ট হচ্ছে এটা। এইটা কি কাজে লাগে? অনেক মাইগ্রেন আক্রান্ত ব্যক্তি কার্যকর সমাধান খুঁজে পান না। আরামের জন্য 360 ডিগ্রি সম্পূর্ণ মাথার আবরণ, এটা হচ্ছে মাইগ্রেন ক্যাপের ফিচার। এইটা হচ্ছে কেন? বেনিফিট, মাইগ্রেন ও টেনশন মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি। রেজাল্ট, ব্যবহারকারীরা মাথা ব্যথার পরিমাণ ও তীব্রতা কম অনুভব করবে। বোনাস, সহজ বহনের জন্য বিনামূল্যে সংরক্ষণ ব্যাগ দিচ্ছে। প্রাইস, সাশ্রয়ী প্রতিযোগিতার মূল্য, আপনি প্রাইস বসা বুঝা। গ্যারান্টি, 7 দিনের মধ্যে অর্থ ফেরত গ্যারান্টি যদি সন্তুষ্ট না হন, মানে যদি মাথা ব্যথা না কমে 7 দিনের মধ্যে গ্যারান্টি। আর্জেন্সি, সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়, শুধুমাত্র প্রথম ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ বোনাস। এই যে বোনাসগুলা দিচ্ছেন, এটা প্রথম ক্রেতাদের জন্য। আর্জেন্সি, এক, মানে দুই, বোনাস গুলা দিয়ে তিন, আর্জেন্সি চার, ক্রিয়েট পাঁচ, ছয়, হবে। হ্যাঁ, সাত, আট, এই 8টা জিনিস আপনাকে করতে হবে। সো আমি এখানে ফিচার রাখবো যে আমার প্রোডাক্টটাতে কি কি জিনিস আছে, সে ফিচারগুলো লিস্ট করলাম। কেন, সেটা বসাইতে হবে। এইটা দ্বারা তার কি বেনিফিট হবে, কোন কোন জায়গায় বেনিফিট হবে সেটা লিখতে হবে। এই বেনিফিট থেকে তার রেজাল্ট কি হবে। সামগ্রিক সুস্থতা ও মনোবল উন্নত হয়। ব্যথানাশক ঔষধের উপর নির্ভরতা কমাবে। ঘুম ও আরামের লক্ষণীয় উন্নতি হবে। ঠিক আছে? আপনি এগুলো বোনাস দেন, বোনাস চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞাসা করেন, আপনার হয়ে গেল অফার। মানুষ বুঝতে পারবে যে এই ফিচারগুলা আমার এই কাজে লাগবে। এইটা যখন আপনি বলতে পারেন,
তখনই আপনার মার্কেটিং সহজ হবে, প্রাইস কমে যাবে। এই যে সিপিসি কস্ট বাড়বে না। সব মানুষ অ্যাড দেখার সাথে সাথে ক্লিক করবে, যে হ্যাঁ আমার তো এই প্রবলেম আছে, অ্যাডে ক্লিক করি। ঠিক আছে। সো এভাবে আপনার যেতে হবে। কিন্তু আপনাকে এই প্রবলেম গুলাকে কনভার্ট করে এগুলো আগে বানাতে হবে, বেনিফিট বানাতে হবে, রেজাল্ট বানাতে হবে। রেজাল্ট বেনিফিট যখন হয়ে যাবে, সেটার হোয়াই বের করতে হবে। তারপরে হচ্ছে আপনি প্রোডাক্ট বানাবেন, প্রোডাক্টে বানাইতে যা যা লাগে সেটা ফিচার হবে। তো আমি যদি সিকোয়েন্সটা একটু ইয়াতে বুঝিয়ে দেই, দেখেন। প্রোডাক্ট প্রোডাক্ট বানানো বানানো অনেক অনেক সহজ, সহজ, তাই না? যদি উপরে সবকিছু থাকে। সো কিভাবে অফারে প্রোডাক্ট বানাবেন, আপনার কাছে সব ইনফরমেশন আছে। তো ফার্স্ট হচ্ছে আপনি প্রবলেম গুলা নিবেন। প্রবলেম গুলাকে আপনি কনভার্ট করবেন কোথায়? ওয়ান্টসে। কি চায়? এই ওয়ান্টসটাকে কনভার্ট করবেন বেনিফিটে, লাভ। বেনিফিট হলে তার কি লাভ থেকে কি রেজাল্ট, সে কি আউটকাম পাবে, সেই রেজাল্টটা কনভার্ট হবে। এক দুই তিন চার, চারটা কনভার্সন হবে। রেজাল্টের পর আপনার প্রোডাক্টটা বানাবেন, প্রোডাক্টের ফিচার কি কি দিবেন, কি কি দ্বারা এই প্রোডাক্ট বানানো, যেটা দ্বারা এই রেজাল্টটা আসবে, ওই ফিচার গুলা কেন প্রয়োজন, কি কাজে লাগবে, কি দরকার। এটা যখন আপনার থাকবে, দেন আপনার একটা সলিড অফার হবে। কাস্টমার কিনলে আপনার থেকে কিনবে। ঠিক আছে, আর কেউ আটকে যাবে, মোটিভেশন লাগবে না, বিজনেস করতে মোটিভেশন লাগে না। ঠিক আছে। কাস্টমারই মোটিভেশন, আর কাস্টমার মোটিভেশন তখনই হয় যখন কাস্টমারের ভাষায় কথা বলতে পারেন, তাকে তার জিনিস বুঝাই দিতে পারেন, অটো কাস্টমার হবে। ঠিক আছে। সো আমরা এখন সবাই এই জিনিসগুলা ফিল আপ করবো। ঠিক আছে। ফিল আপ করে আমরা ইয়াটা রেডি করবো, কি বলে, আমাদের অফারটা রেডি করবো। ঠিক আছে। তো রেডি করার জন্য নেক্সট, তারপরে আমরা কি করব, তারপর আমরা অ্যাড টেস্টিং এ যাব। অ্যাড টেস্টিং এ যে আমরা টেস্ট করব আমাদের অডিয়েন্স ঠিক আছে কিনা, ওর বয়স কত, কি কিভাবে, আমার মেসেজ ঠিক আছে কিনা, আমার ইউএসপি ঠিক আছে কিনা, আমি যে অফার করতেছি এটা মানুষ চায় কিনা। ডান। আর যাই হোক, বিজনেসে আমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে।